আসসালামু আলাইকুম। আমি শাফিন আহমেদ, এইচএসসি 25 ব্যাচ, পড়াশোনা করছি সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহতে। আজকে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণু ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা আমাদের অলমোস্ট কেমিস্ট্রিতে অথবা 9-10-এ সবারই পড়া আছে। তারপরও এই জিনিসটা আমরা আবারও মনে করতে চাই এবং ফিজিক্সে জিনিসটা কিভাবে আছে সেই জিনিসটা দেখতে চাই। তাহলে চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। তো এই ক্লাসটাকে যদি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে নিউক্লিয়ার, তো যার মধ্যে বিভিন্ন তেজস্ক্রিয়তা সম্পর্কে আলোচনা আছে। তো আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র এই পরমাণুর এই পার্টটুকু। তো পরমাণুর এই পার্টটুকুর মধ্যে আমরা যা যা পাই সেটা হচ্ছে পরমাণু বলতে কি বোঝায়, যে অতি প্রাচীনকালে যখন পরমাণুর আবিষ্কার হয়নি তখন মানুষ মনে করতো যে এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু শুধুমাত্র 4টা মূল উপাদান দিয়ে তৈরি। তো প্রাচীনকালে কি মনে করা হতো? অতি প্রাচীনকালে এটাই ধরা হতো যে যে 4টা মূল উপাদান দিয়ে তৈরি সেটা হচ্ছে ফায়ার, এয়ার, ওয়াটার অ্যান্ড লাস্ট হচ্ছে ভূমাটি, বা আমরা এটাকে আর্থ বলি। তো প্রথম দিকে এরকম একটা ধারণা করা হতো যে যা কিছুই তৈরি কিনা সবগুলোর মধ্যে আগুন, বাতাস, পানি অথবা মাটি, এগুলোর সংমিশ্রণে সকল কিছু তৈরি হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন দেখা হলো যে না, সবকিছুকে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম একটা একক পাওয়া যায়, তো সেই জিনিসটার নাম দেওয়া হলো কি? পরমাণু। সো আধুনিক কালে আবিষ্কৃত হয়েছে এই পরমাণু। তো এই পরমাণু সম্পর্কে এখন বিভিন্ন রকমের মডেল দেওয়া হয়েছে। তখন শুধুমাত্র দেখাই হয়েছিল যে পরমাণুটা সবকিছু ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম কিছু একটা পাওয়া যাবে, সেইটাই পরমাণু। কিন্তু এই পরমাণুটা কেমন বা এটার স্ট্রাকচার কেমন এটা আসলে তখন জানা যায়নি। সো তখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিয়েছিল। সো বলতে পারি যে তখন বিভিন্ন রকম মডেল ছিল পরমাণুর। সো এই বিভিন্ন রকমের মডেলের মধ্যে 3টা মডেল সম্পর্কে আমরা জানবো, যার মধ্যে একটা হচ্ছে থমসন, 2 নাম্বারটা হচ্ছে রাদারফোর্ড এবং 3 নাম্বারটা হচ্ছে বোর। তো থমসনের যে মডেল, সেটা অ্যাকচুয়ালি যেমন ছিল বা এটা ট্রায়াল ছিল, ওকে।